ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। হতাশা আমাদের অধিকাংশ মানুষের জীবনের নিত্য সঙ্গী। কীভাবে আমরা হতাশা দূর করব, এইটা নিয়ে এই বইটাতে লেখা যে হিলিং ডিপ্রেশন উইদাউট মেডিকেশন, জডি স্কিলিকনের বই। এটাতে উনি বলেছে যে ডিপ্রেশন শুধু শরীর বা মনের ব্যাপার নয়, এটা একটা অনেক বিষয়ের সমষ্টি, অনেক বাহ্যিক অবস্থা, অভ্যন্তরীণ অবস্থার সমষ্টি। তো কী উনি বলেছেন যে ওষুধ ছাড়া কীভাবে আমরা ডিপ্রেশন দূর করতে পারি এবং সুস্থ, প্রাণবন্ত এবং সামাজিকভাবে জীবনযাপন করতে পারি। সুন্দর করে বলেছেন যে আমাদের শরীরকে জানা মানে আমাদের শরীর কী চাচ্ছে, আমাদের শরীরে চাওয়া পাওয়া কী, আমাদের শরীরকে ব্যাখ্যা করা, শরীরের যত্ন নেওয়া, খাওয়া দাওয়া, ঘুম, এগুলো ঠিকভাবে করা। তারপর দ্বিতীয়ত উনি বলেছে যে অতীতের কোনো ট্রমা, কোনো আবেগ যদি থাকে সেটার জন্য কাজ করা অতীতের যদি কোনো আবেগ, কোনো ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল রেগুলেশন নিয়ে কাজ করা, আমার অতীতের কোনো কষ্ট আছে কিনা, দুঃখ আছে কিনা, এবং এটার জন্য কাউন্সিলের কাছে যাওয়া বা এই কথাগুলো শেয়ার করা যেন আমরা হিল করতে পারি। তৃতীয়ত উনি সুন্দর করে বলেছে যে আমাদের যে চিন্তা, থিঙ্কিং, আমাদের যদি সবসময় নেতিবাচক চিন্তা হয়, আমাদের যদি চিন্তা উদ্বেগজনক হয়, আমাদের যদি অশুভজনক হয়, তাহলে আমরা ভালো থাকতে পারবো না। তো চিন্তার কথা বলছে যে আমাদের চিন্তা সবসময় ভালো থাকতে হবে, ইতিবাচক চিন্তার অধিকারী হতে হবে। তারপর আরও সুন্দর করে বলা হয়েছে এই বইয়ে যে আমরা যাদের সাথে সময় কাটাচ্ছি, সময় এবং সম্পর্ক, আমরা যাদের সাথে সময় কাটাচ্ছি এবং আমার পারিপার্শ্বিক মানুষের সাথে সম্পর্ক কেমন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কেমন, যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হয়, আমার পারিপার্শ্বিক পরিবেশের সাথে ভালো হয়, তাহলে আমি সুস্থ, ভালো এবং প্রাণবন্ত মানুষ। আর যদি সবার সাথে আমি মিশতে না পারি, সবাইকে গ্রহণ করতে না পারি, অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো না। তারপর আরও এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক পরিবেশের সাথে সময় কাটানো কীরকম, যে বাইরে ঘুরতে যাওয়া, সবার সাথে বিভিন্ন প্রাকৃতিক, যে আমাদের সকালে ঘুম থেকে ওঠা, প্রাকৃতিক আবহাওয়ার মধ্যে চলাফেরা করা, মুক্ত বাতাসে চলা, ব্রিদিং এক্সারসাইজ করা, প্রাকৃতিক পরিবেশে রিল্যাক্সেশন করা। তো ইয়োগা মেডিটেশনের কথাও এখানে বলা হয়েছে। কেউ যদি মাইন্ডফুলনেসের চর্চা করে, বর্তমানে থাকে এবং ইতিবাচক চিন্তা করে, ইয়োগা মেডিটেশন করে, নিজেকে মেডিটেট রাখে, তাহলে কিন্তু একটা মানুষ ওষুধ ছাড়াও সুস্থ থাকতে পারে। মেডিসিন শুধু ওষুধের উপর নির্ভরশীল নয়। এবং যে এই হতাশা বিভিন্ন কারণে আসে, এক্সপ্লোর করে, আবিষ্কার করে, এর জন্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করলে কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারে। এই বইটাতে খুব সুন্দর করে এই কথাগুলি বলা আছে যে ডিপ্রেশন চিরদিনের জন্য মানুষের হয় না, কিন্তু মানুষ যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, ওষুধ ছাড়াও মানুষ নিজের ডিপ্রেশনকে ওভারকাম করতে পারে এবং সুস্থ, সুন্দর, প্রাণবন্ত জীবনযাপন করতে পারে। তো আমরা সবাই ডিপ্রেশন থেকে মুক্ত থাকি। সামাজিক বন্ধন, ধর্মীয় চর্চা, শরীরের যত্ন, মনের যত্ন, ইতিবাচক, সবার সাথে সদয় দৃষ্টিভঙ্গি এবং সুন্দর মানবিক চেতনার গুণাবলীকে প্রস্ফুটিত করি, তাহলে সুস্থ, সুন্দর, প্রাণবন্ত সমাজ জীবন আমাদের সম্ভব। সবাইকে অনেক ধন্যবাদ।